বাংলায় ভোটের লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ট্রাইব্যুনালের রায় পাশ করলে এসআইআর এর নাম যাদের বাদ পড়েছে তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? আর সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। সরাসরি আমরা চলে যাবো এই মুহূর্তে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে দিল্লি থেকে। জ্যোতির্ময়, এই ট্রাইব্যুনাল নিয়ে জোড়া মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোটাধিকারের সঙ্গেই জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবিও উঠেছে। দেখো, দুটি পরস্পর বিরোধী দিক রয়েছে। এক, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা এবং তাই ঘটেছে। অপর দিক থেকে ভোটাধিকার সেটা সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকারও বলা চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের আগে যাদের এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা কেন ভোটাধিকার পাবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেক্ষেত্রে দাবি তোলা হয়েছে যে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদের ভোটাধিকার কেন দেওয়া হবে না, কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা বিষয় নিয়েই আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে শুনানি রয়েছে এবং আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে যে প্রত্যেকটা জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে। গ্রামের প্রান্তিক মানুষের অনেকেই তারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, অনেকের কাছে ইন্টারনেট পরিষেবার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে কলকাতা ছুটে আসা সম্ভব নয়। অনেকেই সরাসরিভাবে শুনানিতে অংশগ্রহণ করতে চান। স্বাভাবিকভাবেই জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হোক, কিন্তু কলকাতায় যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেই ট্রাইব্যুনাল এখনো 100% ফাংশনাল নয়। এই প্রত্যেকটা বিষয়ই আজকে শুনানির আওতায় উঠে আসবে। এর পাশাপাশি মোথাবাড়িতে যে তদন্ত এনআইএ শুরু করেছে সেই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তা যেমন উঠে আসবে, তার পাশাপাশি 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে প্রশ্ন ছিল তাদের ভোটের ডিউটি দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে এবং জানিয়ে ইতিমধ্যেই নোটিশ ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়েও আজ শুনানির আওতায় আসতে পারে। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।